আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের সর্বশেষ ঘটনা হচ্ছে হিজরত। সেই হিজরত নিয়েও ইতিমধ্যে আমাদের দুটি জুমা অতিবাহিত হয়ে গিয়েছে। আজকের জুমায় হিজরতের প্রেক্ষাপটের বাকি আলোচনাটুকু কোরআন এবং হাদিস এবং সিরাত থেকে আমরা করব আল্লাহ যদি তৌফিক দেন। কোরআন এবং হাদিস থেকে এবং সিরাত থেকে অথেন্টিক কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দিন, বলি আমিন। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা সর্বশেষ বলেছিলাম, যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করলাম। বায়াতে উলা তথা আকাবার প্রথম শপথ, আপনাদের মনে আছে কিনা? আকাবার প্রথম শপথ, যেই শপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইয়াসরিব থেকে যারা এসেছিলেন, মদিনা থেকে মক্কায় যারা এসেছিলেন হজ করতে, সেখান থেকে 6 জন আল্লাহর নবীর হাতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা জানি যেই 6 জন ইসলাম গ্রহণ করল তারা আল্লাহর নবীর হাতে একটা বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল। সেই বায়াত শপথ আমরা সহিহ বুখারীর 18 নম্বর হাদিস থেকে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা কী রকম শপথ নিয়েছিল। মৌলিক কথাগুলো আমি আরেকবার বলছি। বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করছো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। 1 নম্বর বায়াত। 2 নম্বর ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারিনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না। ওয়ালা তাসু ফি মারুফ, সৎ কাজে নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই কথাগুলো, এই ওয়াদাগুলো পূর্ণ করবে, তার পুরস্কার কার কাছে? আল্লাহর কাছে তার পুরস্কার। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুন লাহ, আর কেউ যদি এই গুনাহগুলোর কোনো একটাতে যদি লিপ্ত হলে আর সেই ব্যক্তি যদি দুনিয়ায় শাস্তি পেয়ে গেলে সেটা হবে তার জন্য কাফফারা, ফাহুয়া কাফফারাতুন লাহু, সেটা তার জন্য কাফফারা। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহ, আর কেউ যদি কোনো গুনাহে লিপ্ত হয়, এই গুনাহগুলোর কথা বললেন, সেটাতে যদি লিপ্ত হয় আর আল্লাহ যদি সেটা গোপন রাখেন, সেটা তাহলে আল্লাহর ইচ্ছা দিন। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আন ওয়া ইন শাআ আকাবা, সেটা আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দিবেন, আর আল্লাহ যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। ফাবায়ানাহু আলা যালিক, আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। সাহাবী বললেন ফাবায়ানাহু আলা যালিকা, আমরা এই কথাগুলোর উপর আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলাম। তাহলে আজকের সমাজের সাথে এই হাদিসটা একটু মিলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে বায়াত নিলেন, সাহাবীরা বায়াত নিলেন। আজকের যুগে আমরা পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করি। তাহলে এই বায়াত আর এই বায়াতের মধ্যে পার্থক্য কি? এই বায়াতের অধিকাংশ ভালো মানুষও তো আছে, অনেক সময় দেখা যায় চোর ডাকাত ইয়াবা ব্যবসায়ী যারা, তারাও অনেক সময় পীর সাহেবের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে।
কিন্তু কখনো বিশ্বাস বলা নাই ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে বলছেন চুরি করবে না। রাজনৈতিক দলের বড় নেতা শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সে আবার বিশ্বাসের বড় ডানহাত, কিন্তু বিশ্বাস কিন্তু সে পকেটে টাকা দেয়। বিশ্বাস তো আর বলতে পারবে না ওলা তাসরিকু, তুমি চুরি করবে না, দেশের সম্পদ লুট করবে না। তাহলে এটার সাথে বায়াত, আল্লাহ নবীর বায়াত, আমাদের বায়াত কতটুকু পার্থক্য রেখে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলি আমি। সম্মানিত হাজরিন, এরপর আসছে আকাবার দ্বিতীয় শপথ। আকাবার দ্বিতীয় শপথ, যেটাকে আকাবায়ে বায়াতে সানিয়া, বায়াতে আকাবায়ে সানিয়া বলা হয়। নবুয়তের 13তম বছর, মানে 621 কিংবা 22 খ্রিস্টাব্দের আগে আগে। নবুয়তের 13তম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি তিনি হজের মৌসুমে দাওয়াত দিতেন। এর আগে আপনাদেরকে আলোচনাগুলো করেছিলাম। হজের মৌসুমে বিভিন্ন সময় মানুষদেরকে দাওয়াত দিতেন। 70-এরও বেশি কিছু লোক আকাবার দ্বিতীয় শপথের সময় হজের মৌসুমে ইয়াসরিব থেকে কোথায় আসলো? মক্কায় আসলো। ইয়াসরিব মানে তখন ইয়াসরিব নাম, মদিনার এখনো নাম হয় নাই। এর নাম কি? মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব থেকে প্রায় 70-এরও বেশি কিছু লোক তারা আগমন করেছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনার জামরায়ে উলা যেটা, সেটাতে আল্লাহ নবীর সাথে খুব গোপনভাবে তারা আল্লাহ নবীর সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার চাচা হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয়নি, এটা মনে রাখবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ নবীর সাথে ওই যে তার আব্দুল মুত্তালিব চলে গেলেন, তারপর আবু তালেব চলে গেলেন, খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, যারা তাকে লালন পালন করতেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সাথে সাথে থাকে, যদিও ইসলাম গ্রহণ করে না। যাই হোক, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত গ্রহণ করে। আর তারা বারবার চাচ্ছিলেন আল্লাহ নবী যেন মক্কা থেকে মদিনায় গিয়ে আরও যারা মদিনার জনগোষ্ঠী আছে তাদেরকে যেন দাওয়াত দেয়। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলছিলেন, তখন ইসলাম গ্রহণ করে নাই, তখন বলছিলেন, তোমরা তো বলতেছ আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা নিয়ে যাবে, কিন্তু আগে আমাকে কথা দাও, আমার ভাতিজা এখানে এত কষ্টের মধ্যে থাকার পরেও আমরা পরিবারের লোকেরা আমার ভাতিজাকে কষ্টের মধ্যে ফেলতে দিই নাই। আমার ভাতিজাকে আমার চাচা, আমার ভাই আবু তালেব এতদিন দেখে রাখছিল, আবু তালেব চলে যাওয়ার পরে এখন আমি দেখে রাখতেছি। অর্থাৎ মক্কার এতগুলো দুশমনের মধ্যেও আমার ভাতিজা এখন সসম্মানে আসিত আছেন। উনি এখন আলহামদুলিল্লাহ ওনার এখন সম্মান আছে এখান থেকে উনি কোথাও যাবে না। তবে আমাকে কথা দাও, আমার ভাতিজাকে যদি তোমরা সেখানে নিয়ে যাও মদিনাতে, সসম্মানে তোমরা রাখবে, নাকি তো আমার ভাতিজাকে আবার বাতিলদের হাতে তুলে দিবে, মুশরিকদের হাতে তুলে দিবে, ইহুদিদের হাতে তুলে দিবে, সেই রকম হলে আমাকে এখন থেকে বলে দাও। জোরালোভাবে আগে তিনি সেই ওয়াদাটা নিয়ে যাচ্ছিলেন। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দ্বিতীয় আকাবাতে যারা আসছিলেন তারা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করলেন এবং তারা আল্লাহ নবীকে দাওয়াত দিলেন মদিনায় চলে যাওয়ার জন্য। এরপরে মদিনায় হিজরতের অবস্থান শুরু হলো। তো প্রথমে একজন দুইজন এভাবে করতে করতে সব সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যেই বছর হজ, অর্থাৎ নবুয়তের 13তম বছর, হজের মৌসুম শেষ হওয়ার পরে, আমরা জানি জিলহজ মাসে হজ, তাহলে এর পরের মাস কি? মুহররম, মানে হজের পরের মাস মুহররম থেকে সাহাবীরা মক্কা থেকে মদিনায় যাওয়া শুরু করলেন। সেটা রাহিকুল মাখদুমে এসেছে
وبعد شهرين وبضعة أيام من بيعة العقبة الكبرى আকাবা কুবরা মানে বড় আকাবা যেটা সেটা দ্বিতীয় শপথের কথা বলা হচ্ছে। তিনি বলছেন লাম ইয়াবকা বিমাক্কাতা মিনাল মুসলিমিনা ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া আলী আকামা বিআমরিহি লাহুমা। 2 মাসের মধ্যেই দেখা গেল মক্কার মুসলমান শূন্য হয়ে গেল। তারা সবাই কোথায় চলে গেল? মদিনায়। শুধুমাত্র যারা একেবারে দুর্বল সাহাবী, মাজুর সাহাবী, এক কথায় যারা মাজুর সাহাবী তারা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এই কয়েকজন ছাড়া সব মুসলমান কোথায় চলে গেল? মদিনায় চলে গেল। এখন থেকে যখন তারা বুঝতে পারল যেহেতু সব মুসলমান চলে গেছে, এবার মুহাম্মদও চলে যাবে, তাহলে তাদের জন্য অশনি সংকেত মুহাম্মদ চলে যাওয়া মানে। সেজন্য এবার তারা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। কারা? মক্কার মুশরিকরা আবু জাহেলের নেতৃত্বে। এবার তারা একটা বৈঠক করলো। সেই বৈঠক আপনারা অনেকেই জানেন, নাম কি? দারুন নাদওয়া। দারুন নাদওয়ার বৈঠক। দারুন নাদওয়াতে তারা একটা বৈঠক করলো। এবার সেই বৈঠকটা কি? জাদুল মাহাদের 3য় খণ্ডের 45 নম্বর পৃষ্ঠার এসেছে। فخافوا خروج رسول الله صلى الله عليه وسلم إليهم ولحوقه بهم فيشتد عليهم أمره। ইতিমধ্যেই তারা বুঝতে পারল আল্লাহ নবী চলে যাবে। যেহেতু আল্লাহ নবী চলে যাবে, তাদের অশনি সংকেত হিসেবে আল্লাহ নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। সেই হত্যার জন্য তারা আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা একটা পরামর্শ করলো, একটা বৈঠক করলো। সেই বৈঠকের কোথায় করলো? দারুন নাদওয়া। ফাজতামাউ ফি দারিন নাদওয়া। তারা সবাই একত্রিত হলো কোথায়? দারুন নাদওয়া। ওয়ালাম ইয়াতাখাল্লাফু আহাদুন মিন আহলির রাই ওয়াল হিজা মিনহুম লিয়াতাশাওয়ারু ফি আমরিহি। মক্কার প্রত্যেক গোত্রের সমস্ত নেতৃস্থানীয় যারা লোক ছিল, আবু জাহাল যখন বলল সবাই, তখন ওই বৈঠকের মধ্যে চলে আসলো। আর এই বৈঠকের মধ্যে আরেকজন আসলো, সেটা হচ্ছে ওয়াহাদারহুম ওয়ালিয়ুহুম ওয়া শাইখুহুম ইবলিস ফি সূরাতি শাইখিন কাবীর মিন আহলি নাজদিন মুশতামিলুস সাল্লা ফি কিসাইহি। আল্লাহ নবীকে হত্যা করার জন্য যখন মক্কাবাসীরা ষড়যন্ত্র করল, ইবলিস তখন বসে থাকে নাই। ইবলিস নজদের একজন অধিবাহী হিসেবে এসে পরিচয় দিয়ে একজন বৃদ্ধ মানুষ সাজল। বৃদ্ধ বয়সের একজন মানুষ সেজে সে আবার বৈঠকে আসলো। বড় মুরব্বী, কোথাকার অধিবাসী? নজদের অধিবাসী, পরিচয় দিল। এরপরে এবার তারা বৈঠকে এক একজন এক এক পরামর্শ দিল। শয়তানের একটা পরামর্শ তার মনোনীত হচ্ছে না। অবশেষে আবু জাহাল একটা পরামর্শ দিল, আরা আন নাখুযা মিন কুল্লি ক্বাবিলাতিন মিন কুরাইশিন গুলামান নাহদান জালদা থুম্মা নু'তিহি সাইফান সারিমা ফায়াদরিবুনাহু ضربة رجل واحد فيتفرق دمه في القبائل فلا تدري بنو عبد مناف بعد ذلك كيف تصنع ولا يمكنها معادة القبائل كلها। আবু জাহাল বলল, এতক্ষণ পর্যন্ত তোমাদের কথা শুনেছি, কিন্তু এখন আমার মতামত তোমরা শোনো। আমার মতামত হচ্ছে মক্কার যতগুলো গোত্র আছে, কবিলা আছে, প্রত্যেক গোত্রের শ্রেষ্ঠ যেই যুবক আছে সুকামদেহীর, তাকে আমরা নিব। তাকে আমাদের দলে নিয়ে একটা কমিটি গঠন করব। প্রত্যেক গোত্র থেকে কয়জন? একজন। বলেন, প্রত্যেক গোত্র থেকে কয়জন? একজন। সেই একজনকে সুকামদেহের অধিকারী, তার গোত্রের সর্বশ্রেষ্ঠ যেই যুবক, তাকে তারা বাছাই করবে। এটা করলে কি হবে? এদের মাধ্যমে আল্লাহ নবীকে হত্যা করবে। তাইলে আল্লাহ নবী হত্যার সাথে জড়িত কারা? মক্কার প্রত্যেকটা গোত্র, কোনো একটা গোত্র নয়। তার বুদ্ধি
আবু জাহালের বুদ্ধি দেখেন। তাহলে এটা কি হবে? প্রত্যেক গোত্র রকম হত্যার সাথে জড়িত হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রে জন্মগ্রহণ করেছেন, আব্দে মনাফ, সে আব্দে মনাফ আমাদের বিরুদ্ধে তখন আর যুদ্ধ করতে পারবে না। কারণ একটা গোত্র কয়টা গোত্রের সাথে যুদ্ধ করবে? সেজন্য আবু জাহাল বলল, আমার পরামর্শ, আমার কথা, আরা আন্না আখুযা মিন কুল্লি কাবিলাতিন মিন কুরাইশ, কুরাইশের প্রত্যেক গোত্র থেকে গোলামান নাহদান জালদান, সুতাম দেহের একজন যুবক নেওয়া হবে যারা মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিল, আপনারা একটু বলেন, আমি প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো জায়গা জমি দখল করছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাউজুবিল্লাহ চুরি করেছিল? কখনো জেনা করেছিল? মদ খেয়েছিল? গাঁজা খেয়েছিল? নাকি সব কিছু মূলোৎপাটন করার জন্য আসছিল? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলো মূলোৎপাটন করার জন্য আসার পরে আল্লাহর নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র হয়, তাহলে দ্বীনের পথে যারা থাকবে, রাসূলকে যারা অনুসরণ করবে, তাদের ফাঁসি হবে কি হবে না? তাদের বিরুদ্ধে লোক থাকবে কি থাকবে না? সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো অপরাধ করে নাই, তিনি তো দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তাহলে তাকে কেন ষড়যন্ত্র করা হচ্ছে হত্যা করার জন্য? এতদিন তো তারা হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, আমরা জানি। এখন ষড়যন্ত্র করছে সম্মিলিতভাবে, সবাই একজন। ওয়ালা ইউমকিনুহা মুআদাতুল ক্বাবাইল কুল্লিহা, এই সিদ্ধান্ত কি জন্য নিল? কারণ সকল গোত্রের বিরুদ্ধে ওই আব্দে মনাফের একটা গোত্র জিহাদ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। যাই হোক, এবার শয়তান এতক্ষণ কিছু বলে নাই, এখন বলছে, শয়তান এখন বলা শুরু করছে। লিল্লাহি দারুল ফাতা হাদা ওয়াল্লাহির রায়ু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি। তাহলে কসম শপথ এগুলো শয়তানও করে, শয়তান কসম করছে। লিল্লাহি দারুল ফাতা হাদা ওয়াল্লাহির রায়ু, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, এই যুবক যে জ্ঞান গর্ব আলোচনা করেছে, এই যুবক মানে আবু জাহাল, আবু জাহাল যেই জ্ঞান গর্ব আলোচনা, তার নাম আবু জাহাল, মানে মূর্খদের বাপ। আর সে বলতেছে এখন জ্ঞান গর্ব আলোচনা করেছে। কে বলেন না, কে? আবু জাহাল জ্ঞান গর্ব আলোচনা করছে। সেই জ্ঞান গর্ব আলোচনা কি? আল্লাহর নবীকে হত্যা করা। বলেন না, সেই জ্ঞান গর্ব আলোচনা কি? নবীকে হত্যা করা। এই যুবকের মতামত কতই না চমৎকার, কতই না সুন্দর। আমি তোমাদের সবার মুরব্বী হিসেবে এই যুবকের কথাকে সমর্থন করলাম। নাউজুবিল্লাহ বলেন না। কে বলছে? শয়তান। ফলে এই বৈঠকে সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরতের প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরাম যেহেতু সবাই এখন চলে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজেকে হিজরতের জন্য প্রস্তুত রাখলেন, তৈরি রাখলেন। কিন্তু এখনো আল্লাহর নির্দেশ আসে নাই। অবশেষে যেই রাত্রে তারা দারুন নাদওয়ায় বৈঠক করে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, সিদ্ধান্ত নিল, ওই রাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে জানিয়ে দিলেন, ও হাবিব, আপনাকে হত্যা করার জন্য মক্কার সমস্ত গোত্রের লোকেরা একমত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় গিয়ে হিজরত করেন, সেখানে দাওয়াতি কাজ করলেন। যেখানে আল্লাহর নবীর জন্ম হলো, যেখানে আল্লাহর নবী এতদিন পর্যন্ত তার গোত্রের কাছে দাওয়াত দিয়েছিলেন, এবার সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন, আপনার হাবিব আপনার গোত্র থেকে আবার আপনি চলে যান, আপনার দেশ থেকে আপনি চলে যান, মদিনার দিকে চলে যান। নবীজি নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আযিনা লি ফিল খুরুজ। আবু বকর, আল্লাহ আমাকে বের হওয়ার অনুমতি দিয়েছেন। আমি এতদিন যাই নাই, আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই, আল্লাহ আমাকে আজকে অনুমতি দিয়েছেন। আবু বকর, বাহনের ব্যবস্থা করো, আমাদের জন্য বাহনের প্রস্তুত করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহন আগে থেকেই রেডি করা আছে।
সুবহানাল্লাহ। বাহন আগে থেকেই রেডি করা আছে। ফাখুদ বিআবি ওয়া উম্মি ইহদা রাহিলাতাইহাতাইনি, আপনি আমার দুটি বাহন থেকে যেটা আপনার মন চায় সেই বাহনটা আপনি গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসামান, আমি গ্রহণ করব, ঠিক আছে, তবে সেটার টাকা পরিশোধ করে দিব। মূল্য পরিশোধের ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যার জন্য বের হয়ে গেল। ওয়া আমারহু আল্লা ইয়ানামা ফি মাবজাতি তিলকাল লাইলা, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আপনার সিটের মধ্যে আপনি ঘুমাবেন না, আপনার বিছানায় আজকে আপনি ঘুমাবেন না, কাফেররা আপনাকে হত্যা করতে আসবে। জানিয়ে দিলেন কে? জানিয়ে দিলেন কে? এখানেও একটা ঘটনা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। অদৃশ্যের মালিককে কোন মানুষ অদৃশ্য জানতে পারে না। গায়েবের মালিককে আল্লাহ যদি কাউকে জানিয়ে দেয় তিনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আজকে আপনি এখানে থাকবেন না, আপনার বিছানায় আপনি থাকবেন না, কাফিররা আপনাকে হত্যা করবে, সেজন্য আপনি মদিনার দিকে চলে যাবেন, আর আপনার বিছানায় আজকে না থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন। তার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, আজকে তোমাকে আমার সিটে ঘুমাইতে হবে। ও আমার মুসল্লি ভাইয়েরা, আপনারা বলেন তো, চতুর্দিকে রব উঠেছে, আল্লাহ নবীকে হত্যা করবে, আর আল্লাহর নবী নিজের বিছানায় না থেকে তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইতে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি জানতেন না তাকে হত্যা করতে আসবে? তিনি সেগুলো কোনো দিকে ভ্রুক্ষেপ না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন সেটাই হবে, আজকে আপনার বিছানার মধ্যে আমি ঘুমাবো, প্রয়োজনে কাফিরেরা মুশরিকেরা যদি আপনি মনে করে আমাকে হত্যা করে, সেটা আমি নিজেকে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি আমাকে সেই শাহাদাতটা কবুল করেন। সুবহানাল্লাহ। তিনি তো জানতেন আল্লাহ নবীকে হত্যা করতে আসবে, তাহলে সর্বপ্রথম তার বিছানায় যাবে, আর নবীর বিছানায় শুয়ে থাকলেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। নবী প্রেম, মুহাব্বত, ভালোবাসা শুধু মিষ্টি বিতরণ করা, রাস্তায় রাস্তায় ঘোরা, এটা নয়। দ্বীনের জন্য নিজের জীবন কোরবান দেওয়ার নাম রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। যেটা সাহাবীদের মধ্যে ছিল। ওয়া আমারা আলিয়ান আইয়াবিতা ফি মাবজাইহি তিলকাল লাইলা, আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় থাকার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবার মক্কার কাফিরেরা চতুর্দিকে লোক, তাদের লোকগুলো ফিট করে রাখলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোথাও যেন বের হতে না পারেন। রাত্রিবেলায় চলে আসলো, বাড়ির চতুর্দিকে তারা ঘেরোয়া করলো, ঘিরে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে তারা হত্যা করবে। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। বাড়ির চতুর্দিকে মক্কার প্রত্যেক গোত্রের একজন সুঠামদেহী লোক নিয়োজিত আছে। এবার তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো। যেহেতু সিটের মধ্যে পেল না, বিছানায় গিয়ে দেখতে পেল আলী রাদিয়াল্লাহু আনহু। অবশেষে তারা বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও না কোথাও লুকিয়ে গিয়েছে। এবার তারা খুঁজতে লাগলো চতুর্দিকে, আর ইতিমধ্যে فخرج رسول الله صلى الله عليه وسلم عليهم فأخذ حفلة من البطحاء فجعل يدره على رؤوسهم وهم لا يرونه وهو يتلو যারা জানেন আমার সাথে তিলাওয়াত করেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখ দিয়ে বের হয়ে গেলেন। তারা সবাই আল্লাহর নবীকে ঘেরাও করলো। সবার সামনে দিয়ে আল্লাহর নবী বের হলেন। সুবহানাল্লাহ। সবার সামনে দিয়ে আল্লাহর নবী বের হলেন, আর মাটি থেকে কিছু মাটি নিয়ে
কিছু বালি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাথার উপরে ছিটকা দিলেন। ছিটকা দিয়ে একটা আয়াত তিলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি তাদের সম্মুখে এবং পেছনের দিকে আমি প্রাচীর তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআশাইনাহুম, অতঃপর আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিলেন। ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ তাআলা যেহেতু আবরণ দিয়ে দিলেন চোখের মধ্যে, ফলে তারা আর কিছুই দেখতে পায় না। সুবহানাল্লাহ। তারা কাফিরের আল্লাহ নবীর সামনে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কিছু ধুলা মাথার উপর দিয়ে একটু ছিটকা দিলেন। আল্লাহ তাআলা ওই বালিগুলো প্রত্যেকটা কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিলেন। তারা চোখ কসলা, একদিকে তারা চোখ কসলাচ্ছে, আরেকদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, আজকে রাত্রে মক্কা থেকে বের হয়ে যেতে হবে। সেজন্য নবুয়তে তখন 14তম বছরের 27শে সফর 622 খ্রিস্টাব্দের দিকে 12 কিংবা 13 সেপ্টেম্বর সিরাতবিদরা যেভাবে লিখেছেন, অন্ধকার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সর্বপ্রথম চলে গেলেন কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। আর ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই প্রস্তুত। সুবহানাল্লাহ। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাহন প্রস্তুত করতে বলেছিলেন, তার মানে তিনি বুঝতে পেরেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় আসবে, সেজন্য তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে চিন্তা করলেন যে কোনোভাবে আজকে মক্কা থেকে বের হয়ে যেতে হবে। মক্কা থেকে 5 মাইল অথবা 8 কিলোমিটার দূরে 2460 ফুট উচ্চতার পাহাড় জাবালে সৌর, যারা হজে গিয়েছেন আপনারা তো দেখেছেন, জাবালে সৌর। জাবালে সৌরের মধ্যে একটা গুহা আছে, একটা গুহা মানে গর্ত আছে বর্তমানে, যেটার নাম কি? জাবালে সৌরের নাম কি? গারে হেরা, গারে সৌর যেটা বলা হয়। তাহলে সেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় গ্রহণ করলেন। মক্কা থেকে 8 কিলোমিটার দূরে 2460 ফুট উচ্চতা ওই পাহাড়ের গভীরে যে গর্ত, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে অবস্থান করলেন। সেখানে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন। কয়দিন? 3 দিন সেখানে ছিলেন। এদিকে কাফিরেরা পঙ্গপালের মতো ছুটছে, দিক বিদিক ছুটছে, কোথায় পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোথায় পাওয়া যায়। অবশেষে তারা গার সৌর ওই পর্যন্ত আসলো কাফিরেরা। যা হোক, গার সৌরের এই যে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ পেছনে রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে চলে যায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে কিছুক্ষণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছনে চলে যায়, কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পেছনে, বারবার এরকম করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারলেন, বুঝে বললেন, ইয়া আবু বকর, ও আবু বকর, মা লাকা তামশি সাআতান বাইনা ইয়াদাইয়া ওয়া সাআতান খালফি, কেন তুমি কিছুক্ষণ আমার সামনে আবার কিছুক্ষণ পেছনের দিকে কেন ঘুরতেছো, কেন বারবার হাঁটতেছো, এরকম কেন করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযকুরু আত-তালাবা ফাআমশি খালফাক সুম্মা আযকুরু আস-সাদাকা ফাআমশি বাইনা ইয়াদাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফিরদের কথা চিন্তা করে তারা পেছন থেকে আপনাকে আক্রমণ করবে এইভাবে আপনার পিছনে আমি চলে যাই, আবার কিছুক্ষণ পরে আমার মাথায় আসে সামনে কোনো ওপেতে কাফির বসে আছে কিনা, তখন তো আপনাকে আগে পেয়ে যাবে, এজন্য আমি আপনাকে পেছনে রেখে আমি সামনে চলে যাই, যেন ইয়া রাসূলুল্লাহ আগে কাফিররা যদি মারে আমাকে যেন মারে,
কাফিরেরা রক্ত জড়ালে আগে যেন আমার রক্ত জড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের বিনিময়ে হলেও আপনাকে এক ফোঁটা পর্যন্ত আপনার রক্ত আমি বের করতে দিব না কাফিরদের সামনে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছনে চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন। যাই হোক, নবীজি খুশি হলেন এবং তারা গার সৌর পর্যন্ত পৌঁছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে যাওয়ার পরে বললেন, মাকানাকা ইয়া রাসূলুল্লাহ হাত্তা আস্তাবরি আলাকাল গার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় একটু অপেক্ষা করেন, আমি একটু আগে ভিতরে যাই। ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, আমি আগে গিয়ে একটু পরিষ্কার করে নিই। সুবহানাল্লাহ, নবী প্রেম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, হাত্তা আস্তাবরি আলাকাল গার, আমি আপনার জন্য গুহাটা পরিষ্কার করে নিই। যাই হোক, তিনি গুহা পরিষ্কার করে বের হলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ছিদ্র মনে হয় পরিষ্কার এখনো পর্যন্ত ডাকতে পারি নাই, আপনি আরেকটু অপেক্ষা করেন। আবার ভিতরে ঢুকলেন, আবার ভিতরে ঢুকে ওই গর্তটা পরিষ্কার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ঘুমালেন তার কোলের উপর মাথা রেখে। সুবহানাল্লাহ। এবার কাফিরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য সেখানে চলে আসলো। গুহার কাছে যখন আসলো, গুহার একেবারে নিকটবর্তী যখন আসলো, ফারাউ আলা বাবিহি নাসজাল আনকাবুত ফাকালু লাউ দাখালাহা হুনা লাম ইয়াকুন নাসজুল আনকাবুত আলা বাবিহি। ফারাউ আলা বাবিহি নাসজাল আনকাবুত, গুহার প্রবেশপথ মাকড়সা জাল বুনে রাখলো। সুবহানাল্লাহ। ফাকালু, কাফিররা বলল, লাউ দাখালাহা হুনা আহাদুন লাম ইয়াকুন নাসজুল আনকাবুত আলা বাবি, যদি এর ভেতরে তারা থাকতো তাহলে মাকড়সা কিভাবে কেন জাল বুনে রেখেছে। সুবহানাল্লাহ। এটা কে বাঁচিয়ে রাখতেছেন? আল্লাহ। এটা কার সিদ্ধান্ত? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে। তারা চাচ্ছে আল্লাহ নবীকে হত্যা করে ইসলামকে নিভিয়ে দিবে, ইসলামকে শেষ করে দিবে। অথচ আল্লাহ চান আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। এখন তারা যেহেতু সামনে আসছে, তাদের উপস্থিতি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেলেন। ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লাবসারনা। কাফিররা যদি তাদের পায়ের দিকে দৃষ্টি দিলে আমাদেরকে দেখে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? অর্থাৎ কাফিররা একেবারে গুহার সামনে আসছে, এখন যদি নিচে তাকায় তাহলে সেখানে কি তাদেরকে দেখে ফেলবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর 3653 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যান্নুকা ইয়া আবা বকর বিইথনাইনিল্লাহি আল্লাহু সালিসাহুমা। হে আবু বকর, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের আল্লাহ তৃতীয় জন। সুবহানাল্লাহ। যাদের আল্লাহ তৃতীয় জন, মানে আমরা এখানে, তুমি আর আমি, এই দুইজন না, আমাদের সাথে কে আছে? আমি এক, তুমি দুই, তাহলে তৃতীয় জন এখানে কে আছে? আল্লাহ আছে। এর ওই প্রেক্ষিতে খুতবাতে যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলেন, সেই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাযিল করলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। الله أكبر। إن الله معنا। সম্মানিত হাজিরিন, একজন ক্যান্সার রোগী আপনাদেরকে সহযোগিতার জন্য আহ্বান করেছেন। যাদের সুযোগ আছে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন সূরা তাওবার 40 নম্বর আয়াত, তোমরা যদি রাসূলকে সাহায্য না করো, ইল্লা তানসুরু, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাহলে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন, সেটা একটু মনে করো। কখন?
ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিরেরা তাকে এই অবস্থায় বহিষ্কার করেছিল মক্কা থেকে, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার, তিনি ছিলেন দুইজনের একজন, ইয ইয়াকুলু লিসাহিবি, যখন তারা দুইজন ছিলেন গুহার মধ্যে, আর তিনি তার সঙ্গীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু সাকিনাতা, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপরে, ফাআনজালাল্লাহু সাকিনাতা, আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করলেন, আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আর এমন বাহিনী দিয়ে আল্লাহ তাআলা ওই বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছিলেন, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা, আর কাফেরদের কথা তিনি নিচু করে দিলেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কারণ আল্লাহর কথাই সবচেয়ে উঁচু। আল্লাহু আকবার, আল্লাহর কথাই সবচেয়ে উঁচু। আল্লাহু আজিজুল হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে কাফিরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এবার কোথায় পর্যন্ত গেল? গারে সৌরে গেল। 3 দিন পরে সেখান থেকে বের হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার মদিনার দিকে চলে যাবেন। আর মদিনার দিকে তাদেরকে রাস্তা দেখাবেন কে? মদিনা তো আর এমনি চিনবে না, রাস্তা দেখাবে কে? রাস্তা দেখানোর জন্য আগে থেকে তারা বলে রেখেছিল 3 দিন পরে সেখানে যোগাযোগ করার জন্য আগে থেকে বলে রেখেছিল একজন কাফেরকে, ঠিক ওই মুশরিককে, কিন্তু বিশ্বস্ত ছিল, তার নাম আব্দুল্লাহ বিন উরাইকিত। আব্দুল্লাহ বিন উরাইকিত তাকে বলে রেখেছিল, সে ভাড়া করে রেখেছিল তাকে আগে থেকে। তিনি পথ প্রদর্শক হিসেবে, মানে মদিনায় যাওয়ার জন্য রাস্তা কোনটা সহজ হবে, কাফিরেরা যেন দেখতে না পায় কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই 2টা বাহন আগে থেকে রেডি রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ওই বাহন 2টি নিয়ে অবশেষে মদিনার দিকে তারা রওনা দিল। আর তাদেরকে গাইড করছেন কে? আব্দুল্লাহ বিন উরাইকিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হৃদয় বিদারক দৃশ্য আপনারা জানেন, আমি এর আগেও আরেকবার বলছিলাম আপনাদেরকে, যখন তিনি চলে যাচ্ছিলেন তখন বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলাম, তিনি বারবার আল্লাহর কাছে তখন শপথ করে বলেছিলেন, ও মক্কাবাসী, তোমরা যদি আমাকে বের করে না দিতে আমি আমার এই শহরকে ছেড়ে যেতাম না। কারণ মক্কাকে বলছেন উদ্দেশ্য করে, তুমিও জানো আল্লাহর কাছে তুমি বেশি প্রিয়, আর আমার কাছেও তুমি বেশি প্রিয়, কিন্তু তুমি যদি আমাকে বের করে না দিতে, তোমার লোকেরা যদি আমাকে হত্যা করার জন্য বের না হতো, আমি মক্কাতেই থেকে যেতাম। তিনি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে এবার 3 দিনের মধ্যে যেহেতু পায় নাই, কাফিরেরা এবার একটা কাজ করলো, সেটা কি? মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে এবং আবু বকরের কল্লা যে এনে দিতে পারবে, আবু জাহাল এবার পুরস্কার ঘোষণা করলো, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শত? 100 উট পুরস্কার দেওয়া হবে। সেই কালে 100 উট যদি সেই কালে যদি কারো কাছে যদি থাকে, সে কত ধনী হবে এবার দেখেন। ওয়াত্তাবা'না সুরাকা ইবনে মালিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পুরস্কার লাভের আশায় সুরাকা ইবনে মালিক আমাদেরকে অনুসরণ করলো। ফাকুলতু, আমি বললাম, উতিনা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সুরাকা ইবনে মালিক অনুসরণ করছে, এখন কি করা যায়? আমরা তো মনে হয় ধরা খেয়ে যাব। ফাকালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় করো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ। فدعا عليه النبي فارتمت به فرسه إلى بطنها ورا في جلب من الأرض। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দেখেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, সুরাকা ইবনে মালিকের জন্য দোয়া করলেন, বদদোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সাথে সাথে একেবারে শক্ত জায়গায় তার ঘোড়া নিয়ে সুরাকা ইবনে মালিক এমনভাবে গেড়ে গেলেন
তার বুক পর্যন্ত সেখানে মাটিতে গেড়ে যায়। আল্লাহু আকবার। একেবারে শক্ত জায়গায় বাহন সহ সুরাকা একেবারে তার বুক পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়। এটা কার মুজিজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একেবারে কাছাকাছি পেয়েছিলেন সে আক্রমণ করবে, এই অবস্থায় তার এই অবস্থা হয়েছিল। এবার সে বুঝতে পারলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এটা হয়েছে। তখন সে বলল, আপনারা একটু আমার জন্য দোয়া করেন, আমি জানি আপনি দোয়া করার কারণে আমার এই অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাস্তায় যারা আসবে আপনাকে হত্যা করতে, আমি তাদেরকে পেছনে নিয়ে যাব, আমি তাদেরকে বলবো এই রাস্তায় কেউ নেই, এই রাস্তায় আমি আপনাকে খোঁজার জন্য এসেছিলাম, দেখি নাই, তাদেরকে বলে দিব, তারা পিছনের দিকে নিয়ে যাব। সুরাকা ইবনে মালিক এর জন্য আল্লাহ নবী আবার দোয়া করেছিল। তখন দেখা পেল সে মাটি থেকে তার বাহন সহ আবার আগের মতো উঠে গেছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ওয়াদা নিলেন। সে বলছিল কি, চলে যাবে, পিছনের দিকে চলে যাবে, আর পিছনে যারা আসবে, এই রাস্তায় যারা আসবে আল্লাহ নবীকে হত্যা করতে, তাদেরকে সে মক্কার দিকে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সুরাকা তার ওয়াদা পূর্ণ করেছে, অর্থাৎ সুরাকা সে সেদিকে চলে গেছে, আর কেউ যদি আসতে চাইলে তাদেরকে বলছে ওইদিকে মুহাম্মদ নাই, আমি সেখানে গিয়েছিলাম, কেউ নাই, সে তার ওয়াদা পূর্ণ করেছিল। সম্মানিত হাজরিন, এভাবে এটাও সহিহ বুখারীর হাদিস, লম্বা হাদিস, আমি অল্পতে শেষ করে দিলাম যেহেতু সময় একেবারে শেষ। যাই হোক, আমি এই বিষয়টার দীর্ঘ না করার জন্য, আগামী জুমাতে আবারও একই বিষয়ে আলোচনা না করার জন্য এখানে শেষ করে দিচ্ছি। একটু করে আজকে আর 2-1 মিনিট একটু বাড়িয়ে নিচ্ছি আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার দিকে একেবারে নিশ্চিন্তে চলে গেলেন। সুবহানাল্লাহ। وبلغ الأنصار مخرج رسول الله صلى الله عليه وسلم من مكة وقصده المدينة وكانوا يخرجون كل يوم إلى الحر ينتظرونه أول النهار فإذا اشتد حر الشمس رجعوا على عادتهم إلى منازلهم। আর ওদিকে মদিনাবাসীরা আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছিল কখন তারা আল্লাহর নবীকে দেখতে পাবে, যেহেতু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল খবরটা, আল্লাহর নবী বের হয়ে গেছেন মক্কা থেকে, এখানে আসবেন, সেটা যখন তারা বুঝতে পারলো, সেখানে প্রত্যেক দিন সূর্যোদয়ের পরে তারা আল্লাহর নবীকে দেখার জন্য বসে থাকত। আর সূর্যের প্রথম তাপ এসে তারা যখন আর থাকতে পারতো না, অতিরিক্ত গরম পড়তো, তখনই তারা তাদের বাড়িতে ফিরে যেতেন। আর এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে এক পলক দেখার জন্য মদিনাবাসীরা বসে থাকতো। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এভাবে তারা আরেকদিন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেদিন তারা চলে গিয়েছে। ওই যে সূর্য যেহেতু আসছে, এবার কিছুক্ষণ থাকার পরে বেশি গরম যখন পড়তেছে তখন তারা চলে গিয়েছে। ইয়া বানি কাইলা হাদা সাহিবুকুম কদ জাআ। ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, মদিনাতে যখন ঢুকতেছেন, একজন ইহুদি দেখতে পেল। ওই ইহুদি আবার চিৎকার করে ঘোষণা করলো, ইয়া বানি কাইলা, হে কাইলার লোকেরা তথা আনসার লোকেরা, হাদা সাহিবুকুম কদ জাআ, এই তো তোমাদের সাথী আগমন করেছে, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে, যে মুহাম্মদের জন্য তোমরা অপেক্ষা করছিলে, সেই মুহাম্মদ এদিকে চলে এসেছে। কারণ ইহুদি তাওরাত কিতাবে আগে থেকে জানতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কিরকম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম, কোথায় থেকে আসবেন, সে আগে সব কিছু জানতেন। সেজন্য তার কাছে পরিষ্কার, সে দেখার সাথে সাথে তখন চিৎকার করে বলল, হাদা সাহিবুকুম কদ জাআ, ও আনসাররা, ও মক্কাবাসী, মদিনাবাসীরা, তোমরা যারা অপেক্ষা করছো, তোমাদের সাথে চলে এসেছে। আল্লাহু আকবার। হাদা জাদ্দুকুমুল্লাযী তানতাযিরুনা, এই তো তোমাদের অভিভাবক, যার জন্য তোমরা এতদিন তোমরা অপেক্ষা করেছিলে। فبادر الأنصار إلى السلاح ليتلقوا رسول الله صلى الله عليه وسلم وسمعت الرجعة والتكبير في بني عمرو بن عوف وكبر المسلمون فرحا بقدومه وخرجوا للقائه فتلقوه وحيوه بتحية। মদিনাবাসী খুশিতে আত্মহারা হয়ে গেলেন, তারা চিৎকার দিয়ে তখন তারা তাকবীর দিতে লাগলেন। সুবহানাল্লাহ। তখন তারা খুশিতে কি দিতে লাগলেন? এজন্য আমাদের মুসলমানদের খুশি যখন বেশি হয় তখন কার ঘোষণা, তখন কার বড়ত্ব ঘোষণা করে? আল্লাহু আকবার, নারে তাকবীর।
তখন এই যে নারে তাকবীর আল্লাহর বড়ত্ব ঘোষণা করে মুসলমানেরা যদি বিজয় দান করে। فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। তোমরা জেনে রাখো আল্লাহ জিবরাইল এবং সৎকর্মশীল যারা নেককার সালেহিন বান্দা যারা মুমিন যারা তাদের উপরে ফেরেশতাগণও সাহায্য করে। এইভাবে ফেরেশতারা সাহায্য করেন তাদের 2-3 জনকে এইভাবে মক্কা থেকে মদিনা পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আগলে রেখেছিলেন, তারপরে মক্কা পর্যন্ত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কুবা যেখানে তিনি আসলেন, প্রথম যে জায়গায় ঢুকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কুবা এলাকায় ছিলেন, সেখানে তিনি 14 দিন অবস্থান করলেন। এখানে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা। মসজিদে কুবা, যে মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াত নাযিল করলেন, লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আমি সেদিকে যাচ্ছি না, একটা মসজিদে জারার আর একটা মসজিদে কুবা। ওই যে মদিনার মুনাফিকরাও একটা মসজিদ করেছিল, মসজিদে জারার, সেখানে নামাজ না পড়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে সেটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, আপনি সেখানে নামাজ পড়বেন। মসজিদে জারার আপনি নামাজ পড়বেন না, সেটা কাফিররা করেছে, সেখানে আপনি যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আগে থেকে যে জানিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, فلما كان يوم الجمعة ركب بأمر الله له فأدركته الجمعة في بني سالم بن عوف فجمع بهم في المسجد الذي في بطن الوادي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পরে সেখান থেকে চলে যাচ্ছিলেন। সেখান থেকে যাওয়ার পরে জুমার ওয়াক্ত হয়, আর যখন জুমার ওয়াক্ত হয় তখন সবাইকে নিয়ে তিনি জুমার নামাজ আদায় করছিলেন বতনে ওয়াদিতে। যাই হোক, এরপরে সবাই তাকে বলছিলেন সেখানে থাকার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের এখানে অবস্থান করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যাবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, খাল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটনীর পথ ছেড়ে দাও, কেননা সে আল্লাহর নির্দেশ ক্রমে চলছে। আল্লাহ যেখানে নির্দেশ দিবেন সেখানে আমার উটনী থেমে যাবে। সুবহানাল্লাহ। মদিনাতে আল্লাহ নবী কোথায় যাবেন? সাহাবারা তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থাকেন, এখানে থাকেন, এখানে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার উটনীর পথ ছেড়ে দাও। আমার উটনীকে আল্লাহ তাআলা যতক্ষণ নির্দেশ দেন ততক্ষণ চলতে থাকবে, আর যখন নির্দেশ দিবে থামার জন্য তখনই থামবে। লা তামুরু বিদারিন মিন দুরিল আনসার ইল্লা রাগিবু ইলাইহি ফিন নুজুরি আলাইহিম ওয়া ইয়াকুল দাউহা ফাইন্নাহু মা'মুরা। এভাবে পথে পথে একই কথা, আমি খুব দ্রুত বলছি কথাগুলো। এরপরে দেখা যাচ্ছে মদিনার অলিতে গলিতে চতুর্দিকে তখন সবাই বের হয়ে গেল আল্লাহর নবীকে এক পলকে দেখার জন্য। মদিনার শিশুরা বের হয়ে গেল, নারীরা বের হয়ে গেল। তখন সবাই বের হয়ে একটা সঙ্গীত তখন বলল মদিনার শিশুরা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা, উদিত হয়েছে আমাদের উপর নতুন চাঁদ, মিন সানিয়াতিল ওয়াদা, ওদা পাহাড়ের ঘাটি থেকে। ওয়াদা একটা পাহাড়, সেই পাহাড়ের ঘাটি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক থেকে আসছিলেন। সেজন্য তারা বলছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, আমাদের উপর নতুন চাঁদ উদিত হয়েছে। সেজন্য ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য ওয়াজিব, আবশ্যক, যতদিন আহ্বান করা আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। এরপর তো আমরা জানি মদিনায় মসজিদ নববী নির্মাণ করছিলেন, সেখানে থেকে ছিলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করছিলেন। অনেক লম্বা ঘটনা। তাহলে আজকের আলোচনায় আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আকাবায়ে শপথ থেকে মসজিদে নববী নির্মাণ করার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জার্নিটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এই হিজরতের মধ্যে আমরা দেখতে পাই আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে সাহাবীদের ত্যাগ, সাহাবীদের কোরবানি,
সাহাবীদের রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, মুহাব্বত, নিজেদের সব কিছু ত্যাগ করে, মায়া ত্যাগ করে, নিজেদের ঘর বাড়ি নারী ঘর সব কিছু ত্যাগ করে তারা শুধুমাত্র এক আল্লাহর গোলামির জন্য, দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করে সেই মক্কা থেকে মদিনার দিকে তারা এসেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে